কতদিন হয়ে গেছে কোনো ফ্রেন্ডের সাথে দেখা করি না, কথা বলি না, ভালো লাগে না। দেখি তো একদিন কাউকে ফোন করে। হ্যালো, কিরে কেমন আছিস? কতদিন হয়ে গেছে তোদের সাথে কথা হয় না, দেখা হয় না। হ্যাঁ, আর এখন কি আর আগের মতন সময় আছে? আজকে কি তুই বাড়িতে আছিস? আচ্ছা, তাহলে আমাদের বাড়িতে চলে আয়, অনেকদিন তো দেখা হয় না, কথা হয় না। হ্যাঁ ঠিক আছে, তাহলে তুই বাড়িতে চলে আয়। হ্যাঁ হ্যাঁ, আমি বাড়িতেই আছি। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ চলে আসবি কিন্তু বিকালে। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ রাখছি তাহলে। এখন কি আর বন্ধুদের সাথে দেখা করার মতন সময় আছে? দেখা যাক কখন আছে। এই কবে এসেছিলাম তোদের বাড়ি, আর এই আজ। বাড়িতে সবাই ভালো আছে? হ্যাঁ, তোর বাড়িতে? হ্যাঁ চল, আজকে একটু সাদা যাচ্ছে, রোদ নেই তো, ওয়েদারটা খুব ভালো আছে। সেই আগে কত খেলা করতাম তোর বাড়িতে এসে। হ্যাঁ এখন আমি মুম্বাই চলে গেছি, মুম্বাইতে এসে কতদিন পড়াছিলাম। বাপরে, দেখ কত ফুল গাছ লাগিয়েছি। হ্যাঁ ভালো না? হ্যাঁ, আর এখন তো সময় নেই, কতদিন দেখা হয় না তোদের সাথে। গাছেরও তো ভালো মেনটেনেন্স করিস নি। আমিও লাগিয়েছিলাম, পারিনি ঠিকঠাক মেনটেনেন্স করতে। হ্যাঁ, সময় হয়ে ওঠে না, আগের মতন কি আর সময় আছে? তারপরে তোদের সাথে কতদিন দেখা হয় না, কথা হয় না। হ্যাঁ, আর সেই স্কুল লাইফে, কলেজ লাইফে সেই দিনগুলো কি আর ফিরে পাওয়া যাবে বল? এটাই। তারপরে তুই এখন কি করছিস? এই এখন ওই স্টাডি করছি। আমার তো বিয়ে হয়ে গেছে, একটা হ্যাঁ, বাচ্চা, বিয়ে হয়ে গেছে। একটা বাচ্চা হয়ে গেছে। সেটাও শুনে। তারপরে বল, এই তোর কি চলছে? এই আর কি চলবে, মেয়েকে সময় দিতে দিতে আমার সময় কেটে যাচ্ছে। মনে আছে এই আম গাছটাকে এত কত বড় ছিল, এই অবধি চলে আসতো, সে আম পেড়ে পেড়ে খেতাম। হ্যাঁ, মনে থাকবে না সেই পুরনো। স্মৃতি। সেটাই।
বাড়িতে আসতে গিয়ে আমার 2-3 জনকে ফোন করতে হলো। কেন? আরে তো জানতাম না, ভুলে গেছিলাম রাস্তা। তারপরে ওরা বললো যে এই সাইড দিয়ে ঘোর, ওই সাইড দিয়ে ঘোর। লাস্টে ওরা এই কতদিনে ভুলে গেলে, তাহলে তুই পরে আসলে কি করতিস? সারা জীবনের জন্যই তো ভুলে যেতিস। আর ফোনও করা হয় না সবার, সময় হয় না। আমি শুনলাম যে তুই বাড়ি এসেছিস, তাই জন্য তোকে ফোন করলাম। আমি ভোলাকে নিয়ে আসতাম, ভোলা বলছে যে আমি যাবো না, আমার সময় হবে না। আমি বললাম ঠিক আছে, থাক তাহলে। আজকে রোদটাও কম আছে। হ্যাঁ, ওই জন্য তো একটু ছাদে এলাম। এখন পড়াশোনা ছেড়েছিস পুরো বিয়ে পরে? হ্যাঁ, মোটামুটি পুরো ছেড়ে দিচ্ছি, দেখা যাক পরে আবার শুরু করা যায় কিনা। শুনলাম তোর মা নাকি নেই, বাবা তো ঘুমাচ্ছে ঘরে। মা নেই বলে গেল শুনলাম, মানে দেখলাম তোর মাকে দিতে, দেখি আমি কিছু ডাকিও নি আর। হ্যাঁ, ওই বেরিয়েছে তো। তোর তো খুব বড় বড় চুল আছে দেখছি। হ্যাঁ, তা একটু বানিয়েছে। স্কুলে কলেজে জানতো ছিল না। হ্যাঁ, আর বানিয়েছে ঠিকই, কিন্তু সে মেয়েকে সময় দিতে চুলের প্রতি আর যত্ন নিয়ে হয় না। সেই ম্যামটার ওরকম বড় বড় চুল ছিল, আমি নাম ভুলে গেছি। আমার তো খুব ইচ্ছা যে আমি একদম পুরো পা পর্যন্ত চুল করব, কিন্তু জানি না কবে হবে। স্বপ্ন দেখেছি। কেন? আমি করবোই, আমি কেউ আটকাতে পারবে না, আমি করবোই, তা করবো। তোর বর কি করে এখন? ও এখন একটা প্রাইভেট কোম্পানি। ভালো। আর এখন সরকারি চাকরি কোথায় বল? সরকারি চাকরি আর পেতে হবে। মেয়ের জন্য আমি যা গিফট রেখে দিয়েছি। ও কোনো ব্যাপার না, নেক্সট বার যখন আসবি তখন। আরে আমি আমার কাকিমা তো তোদের একটা গল্প বলি। আমার কাকিমা যখন আমাদের বাড়ি আসে তখন ওরকম বলে যে যা তো মেয়ের জন্য সে গিফট কিনেছে, কিন্তু সে আনতে আমি ওরম না যে আমি আদৌ কিনি না, না, সেটা না, কিন্তু কাকিমা ওরকম অনেকবার বলেছে। ওই জন্য আমার বৌদিও তো বলে, বলে কাকিমা যে কি বলে প্রত্যেকবারই ভুলে যায় ওরকম। আরে সেটা কোনো ব্যাপার না, নেক্সট বার যখন আসবি তখন। মেয়ের বয়স কত হলো? এই এখন 1 বছর হয়নি, হবে। এই তো এই মাসে ওর বার্থডে। আমি মাকে বলেছিলাম যে রঞ্জিতার মেয়ে হয়েছে, এইসব হয়েছে, তুমি গিফট গুলোকে আনো, মানে এইসব জিনিস কিনে আনো এনে। তা সে আমি ব্যাগে করেও এনেছি, সে বাড়িতে এসে চলে গেছে। এই মাসে ওর বার্থডের দিন আসবে কিন্তু। হ্যাঁ হ্যাঁ, তো বাড়িতে নিশ্চয়ই আসবো। মা গেছিল আমাকে আনতে, মা বললো আমি যাই, আমি বলছি, আসো মুম্বাইতে। তা মুম্বাইতে আসে মাকে 2 জায়গায় ঘোরালাম, ইন্ডিয়া গেট নিয়ে গেলাম, ওইখান থেকে ঘুরিয়ে টুরিয়ে বাড়ি চলে আসি পরের দিন। আর বড় বড় চুল হয়তো তুই এত অসুবিধা হয়। কিন্তু তোর খুব বড় বড় চুল আছে দেখছি, হ্যাঁ রে। আর মেনটেন রাখতে পারিস না। না, বড় বড় চুল মেনটেন রাখা যায়? ছোট মেয়ে। তাও তো ঠিক, আমি বলবো আমি কিন্তু পারি একটু একটু। দেখি কেমন পারিস, কেমন শিখেছিস। করবো? কর। তাহলে কি? তুই কি করি এত বড় বড় চুল নিয়ে তুই? কি করবো মানে, এটা আমার ইচ্ছা। কার চুলের শখ থাকে এত? আমার থাকে। আমি পা পর্যন্ত করবো যখন, তখন দেখবি। লোকে যখন আমার পা মারাবে না, চুলের উপর দেখতে হবে। কিচ্ছু হবে না। তো আমি এই চুলে ম্যানেজ করেছি, এসছে আমাকে 50 টাকা দিস। কত? 50 টাকা দিস। হ্যাঁ দেখ আমি এমনি গরিব, এমনি ভিখারি। হ্যাঁ হ্যাঁ, ভিখারি। কলেজে বেশি কে খাওয়াতো তোরে? ঠিক আছে।
হ্যাঁ ডাব খাচ্ছে। এই অবস্থা কেন? কি অদ্ভুত। বিয়ের পরে বউকে চুল বেঁধে দিবি। বিয়ে করতে কেন বিয়ে করবি না? ঠিক নেই। ওরম বলে সবাই। তারপরে দেখবি। তুমি চাইলে ভালো করে করে দিতাম। তুমি চাইলে ভালো করে করে দিতাম। তুমি মিলেই তো। আমি এখন থাকবো 2-3 মাস থেকে একেবারে যাবো। আমার এক্সাম শেষ না, আমি মেডিকেল নিয়ে পড়ছি বুঝলি, ফার্মাসি। তো লাইফটা সেট হয়ে যাবে। আর আমরা বিয়ে করে হ্যাঁ, মিডল ক্লাস লেভেলে জানিস কত টেনশন, কত চাপ। এটা তো অবশ্যই। না মুম্বাই ওরা দুটো বন্ধু আছে, দুজনেই আবার সে ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার। ইনস্টাগ্রামে রোজ এই করে লাইভ করে, রোজ ভিডিও ছাড়ে, রিল ছাড়ে। তুই বানাতে পারিস না? আমার সময় তো এসে না। লে সিনেমাটা এই ক্লিপটা দে। ঠিক আছে, এই আমি কোনো ক্লিপ পড়াতে পারিনি, তুই ওটা পড়ে নে। তুই যখন এখন বাড়িতে আছিস তাহলে সময় পেলে আসিস। হ্যাঁ ঠিক আছে।